আসসালামু আলাইকুম। আমার চাচা হাজী মোহাম্মদ ফরিদ ভূঁইয়ার মৃত্যু ৫ দিন পর জেবতের অনুষ্ঠান করা হয়েছে। এই জেবতে ৪টি মহিষ আনা হয়েছে এবং চাচার নতুন বাড়িতে ৪টা মহিষ নিয়ে আসছে। তারপর এই মহিষগুলা আস্তে আস্তে আমাদের পুরান বাড়িতে নিয়ে আসার জন্য আমাদের স্বাস্থ্য ভাই, আমার চাচা এবং আরও অনেকে এই মহিষগুলো আমাদের পুরান বাড়িতে নিয়ে আসছে। সাথে আমাদের গাটিয়ার তালুই মনির ভাই উনি আছে সাথে। তারপর আমার চাচিকে দেখার জন্য বাড়িতে নিয়ে আসছে, একে একে করে সবগুলা বাড়িতে নিয়ে আসছে। বিকেলে কষাই এসে গেল ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারপর একে একে মহিষকে বেঁধে একে একে জবাই করার জন্য রেডি করছে। একে একে করে সবগুলো জবাই করতেছে এবং কষাইগুলো খুব সুন্দরভাবে জবাই করছে। এই যে জব হয়ে গেছে, একটা একটা করে জব করতে রইল। 10 মিনিটের ভিতরে সব কিছু জব করে ফেলছে আস্তে আস্তে। আর এই মহিষটা একটু নাচানাচি করতেছে বেশি, এটাকে ফালাইতে একটু কষ্ট হচ্ছে। 2-3 বার ছুটে গেছিল, আমি ভিডিওতে কেটে দিছি। তারপর আমাদের গাটিরা তারই সালাম কাকা এবং আরও অনেকে আছে আমাদের পাশে দাঁড়ায় সব কিছু দেখতেছে, সব কিছু ঠিকঠাক মতো হইতেছে কিনা। তারপর আমাদের চারিপাশে আমাদের বন্ধু বান্ধব অনেকেই এসেছে। এদিকে 3 নম্বর মহিষটা খুব লাফালাফি করতেছে, অনেক চেষ্টা করতেছে ছোটার জন্য, কিন্তু ছুটতে পারতেছে না। সলমান ভাইকে সরে গেছে, কাছে দাঁড়াইছিল। তারপরে আমাদের আলামিন ভাই আছে, আলামিন ভাই পরিদর্শন করতেছে সব কিছু দেখার জন্য। আমাদের পাড়াপড়শি সবাই এসেছে এবং আলাল কাকা কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে রক্ত চাপা দেওয়ার জন্য মাটি দিয়ে। তারপর শেষ পর্যন্ত লাফালাফির পর ফ্লাই দেওয়া হয়েছে ওই মহিষটাকে। তারপরে লাস্ট মহিষটাকে জবাই করতেছে, ওইখানে সবাই দেখতেছে এবং আশেপাশে অনেকে আছে। জবাই শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। আবার এইদিকে সবাই দাঁড়িয়ে দেখতেছে এবং বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের পাশে, তালুইও একসাথে দাঁড়ায় সব কিছু বলতেছে তাড়াতাড়ি সুন্দরভাবে কাজ করার জন্য। এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই এসেছে এবং কাজকর্ম সবাই হাত লাগায় কাজ টাজ করতেছে। মহিষ কিন্তু চুলানো হয়ে যাচ্ছে, এরা দূরত্ব কাজ করেছে। এবং এই যে আলাল কাকা দাঁড়ায় আছে, আলাল কাকা বলতেছে আমি কাজ করবো, একটু বেশি করবো না, ইউসুফও আছে। তারপর এই যে প্যান্ডেল করা হয়েছে মহিলাদের জন্য একটা এবং পুরুষদের জন্য একটা, 2টা প্যান্ডেল করা হয়েছে। এই যে অনুষ্ঠানের প্যান্ডেলগুলো অনেক সুন্দর হয়েছে, কাপড়গুলো অনেক সুন্দর দিয়েছে। তারপরে সবজি বানানো হচ্ছে আমাদের বাবুর্চির সাথে যারা আসছে তারা কাজ করতেছে সবাই। তারপর এই যে পাশে আরো লোক আছে, তারা এক একজন এক একটা কাজ করতেছে। তাই সবাই আস্তে আস্তে কাজ করার পরও কাজ তাড়াতাড়ি দূরত্ব হয়েছে। কষাইরা বসে গেছে মাংস কাটার জন্য, অতি তাড়াতাড়ি করে মাংস তাড়াতাড়ি করে কেটে। অনেক কষাই আসছে আজ, তারা সবাই মিলে কতক্ষণে কাজ করে ফেলছে।
মাংসগুলা এখন পাল্লাতে তুলে নাপ দিতেছে, নাপ দিয়ে তারপর পুরা পাতিলের মধ্যে সব পাতিলের মধ্যে দিতেছে, যতটুকু পরিমাণ লাগে ওই পরিমাণ মতো পাতিলের মধ্যে দেওয়া হইতেছে। এবং আমাদের এখানে ম্যানেজার আছে একজন, ওই যে নীল শার্ট দেখা যাচ্ছে, মাংসগুলা ওরার মধ্যে নিতেছে আর ডালতেছে পাতিলগুলোর মধ্যে। তারপর শেষ হওয়ার পরে এই যে চুলার মধ্যে ধরিয়ে দিয়ে হলো আগুন দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। একে একে অনেকগুলা বসানো হয়ে গেছে, এক সিরিয়ালে অনেক সুন্দরভাবে রান্না বসাইছে। এবং রান্না দেখার জন্য অনেক রাত পর্যন্ত মানুষ বসে আছিল। রাত ৩টার দিকে রান্না বসানো হয়েছে। মানুষগুলো আস্তে আস্তে চলে গেছে, আবার সকালে উঠে আসতে হবে। সকালে হয়ে গেছে, হুজুররা এবং সবাই হাজির হয়ে গেছে। মিলাদ এবং দোয়া এখন শুরু করবে হুজুররা। ছায়া হয় না চাঁদ সূরজে তোরা পোনা তোমার অতি আপন তিনি মিলাদ এবং দোয়া শেষ হয়ে গেছে। সকাল 8টা থেকে খানা শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে মানুষ আসা শুরু হয়েছে। যে আসতেছে তাদেরকে টেবিলে বসানো হচ্ছে। সবাই মিলে খাবার দাবারের খুব ব্যস্ততা এবং সবাই মিলে সুন্দর পরিবেশভাবে ওদেরকে খাওয়ানো হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। অনেক মেসিয়ার আসছে এবং ওদেরকে দিয়ে সব কিছু পরিবেশন করা হচ্ছে। মহিলাদের প্যান্ডেলে মহিলারা খাইতেছে এবং পুরুষদের প্যান্ডেলে পুরুষরা খাইতেছে। অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমার চাচা হাজী মোহাম্মদ ফরিদ ভূঁইয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।